মানচিত্রের দিকে তাকালে ওমান আর ইরানের মাঝখানে একটি সরু জলপথ দেখা যায়, যার নাম হরমুজ প্রণালী। কিন্তু 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে এই 33 কিলোমিটারের পথটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সরাসরি সংঘাত এবং এই জলপথকে এক গভীর সংকটে ফেলেছে। কেন এই একটি সরু গলি বন্ধ হয়ে গেলে আপনার পকেটে থাকা টাকার মান কমে যায়? কেন এখানে যুদ্ধের ধামামা বাজলে সারা বিশ্বের রান্নাঘর থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত স্থবির হয়ে পড়ে? আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি। হরমুজ প্রণালী মূলত পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের 1/3 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বা LNGর 1/4 এই পথ দিয়েই পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর তেল রপ্তানির একমাত্র রাস্তা এটি। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার বড় অর্থনীতির দেশগুলো তাদের জ্বালানির প্রায় 80% পায় এই পথ দিয়েই। তাই একে বলা হয় বিশ্ব অর্থনীতির ফুসফুস। 2026 সালের সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় হরমুজ প্রণালী এক নজিরবিহীন সংকটের মুখে পড়ে। যুদ্ধের চরম পর্যায়ে ইরান এই প্রণালীটি আংশিক অবরোধ করার ঘোষণা দেয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এই পথে উন্নত মানের সমুদ্র মাইন এবং ড্রোন মোতায়েন করে, যার ফলে টানা 7 দিন এই পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ইতিহাসের পাতায় এটি ছিল হরমুজ প্রণালীর দীর্ঘতম ও সবচেয়ে ভয়াবহ স্থবিরতা। এই মাত্র এক সপ্তাহের অবরোধে বিশ্ব অর্থনীতিতে যে সুনামি বয়ে গেছে তা গত কয়েক দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে গিয়েছিল। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার জ্বালানির অভাবে পরিবহন খরচ এক ধাক্কায় 40% বেড়ে যায়, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। বিশ্বের প্রধান শেয়ার বাজারগুলোতে ধস নামে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ছিল কয়েক ট্রিলিয়ন ডলার। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর প্রণালীটি বর্তমানে সীমিত আকারে চালু করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও থমথমে। ভারত ও চীন এই দুই দেশ ইরানের সাথে বিশেষ বাণিজ্যিক চুক্তির কারণে এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে তেল আনতে পারছে। ইরান এই দেশগুলোর জাহাজকে বিশেষ নিরাপদ করিডোর দিচ্ছে। পশ্চিমা দেশ, আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ এখন সরাসরি এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছে। তারা ওমান এবং সৌদি আরবের পাইপলাইনের উপর নির্ভর করার চেষ্টা করছে, তবে তার চাহিদার তুলনায় খুবই সামান্য। ইসরায়েলমুখী যে জাহাজগুলো রয়েছে, ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েল বা তার মিত্র দেশগুলোর কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যেতে পারবে না, যা এখনও আন্তর্জাতিক বাজারে উত্তেজনার প্রধান কারণ হয়ে আছে। ইরান বারবার এই পথ বন্ধের হুমকি দিলেও এটি স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়, কারণ এতে ইরানের নিজের অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে। তাছাড়া মার্কিন পঞ্চম নৌবহর এবং আন্তর্জাতিক নৌশক্তির উপস্থিতিতে এই পথ চিরতরে বন্ধ করা মানে হল তৃতীয় বিশ্বযুদ্ধের আমন্ত্রণ জানানো। তবে 2026 সালের এই যুদ্ধ প্রমাণ করেছে যে বিশ্ব শান্তি কতটা ভঙ্গুর এবং একটি সরু জলপথ কিভাবে পুরো পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি ভূ রাজনীতির একটি দাবার গুটি। 2026 সালের এই যুদ্ধ আমাদের শিখিয়েছে যে জ্বালানি নিরাপত্তার বিকল্প নেই। হরমুজ প্রণালীর এই অস্থিরতা কি তবে বিশ্বকে একটি নতুন অর্থনৈতিক মন্দার দিকে নিয়ে যাচ্ছে, নাকি আলোচনার টেবিলে মিলবে এর সমাধান? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।